নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের সোম থেকে কন্টিনিউ শনি পর্যন্ত যারা জাতক জাতিকা আছেন সেই গ্রহের তাদের ধনলাভের উপায় কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম। আজ আমি রাহু গ্রহের জাতক জাতিকাগণের ধনলাভের উপায় সম্বন্ধে আমি একটু আলোচনা করছি। যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন তাদের অর্থনৈতিক কাঠামোকে একটু শক্ত করার জন্য আমি কতগুলো টিপস দিচ্ছি, যেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অর্থনৈতিক কাঠামো অনেকটাই বেড়ে যাবে। তার কারণ রাহু গ্রহের জাতক বা জাতিকা যারা আছেন এই পিরিয়ডটা, রাহুর পিরিয়ডটা কিন্তু খুব খারাপ পিরিয়ড। তাই সেই ক্ষেত্রে আমি আপনাদের কতগুলো টিপস দিচ্ছি, যেই টিপস আপনাদের অর্থনৈতিক কাঠামোটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ধনলাভের উপায় শ্রাবণ মাসে প্রতি সোমবার লঘু গুরু পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামোটা অনেকটাই লাঘব হবে। এবং স্টিলের বাসনে খান, নীল বস্ত্র বেশি করে পরবার চেষ্টা করুন যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে রূপো দিয়ে হাতে গোমেদের আংটি পরুন। এই আংটি আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বাঁচাবে। এই গোমেদ কার্তবীর্য অর্জুন মন্ত্র আপনি পাঠ করতে পারেন, এতে আপনি ভীষণ উপকার পাবেন। যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে তামাক জাতীয় কোনো জিনিস সেবন করবেন না, যেমন খৈনি, যেমন সিগারেট, গাঁজা, এই জাতীয় কোনো জিনিস আপনি কিন্তু শ্রবণ করবেন না যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। মিথ্যা সাক্ষী দেবেন না, কোনো অবস্থাতেই উৎকোচ গ্রহণ করবেন না। রাহু উঁচু হলে রাহুর জিনিস আপনি কখনোই দান করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত আপনি হবেন। যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি রাহু যদি নিচু হয় সেই ক্ষেত্রে রাহুর কোনো বস্ত্র আপনি দান করতে পারেন, তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকার পাবেন। এই রাহু সম্বন্ধে কিন্তু আমাদের খুব সজাগ থাকতে হবে। এবং এই রাহু যদি ঠিক মতো আপনার জীবনটা চালাতে পারেন, এবং রাহু যার জীবনে এসছে তার জীবনে কিন্তু অনেক কষ্টই আপনার জীবনে প্রতিফলিত হয়, সেই ক্ষেত্রে সেগুলো সহ্য করে যদি আপনি একটু এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আগামী দিনগুলো কিন্তু আপনার খুব ভালো হবে। সেই ক্ষেত্রে যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন সেই ক্ষেত্রে গোমেদ যুক্ত রাহু যন্ত্র আপনি পড়তে পারেন। কি গোমেদ যুক্ত রাহু যন্ত্র ধারণ করলে আপনার কিন্তু এই রাহুর যেই প্রকোপ এবং আপনার যে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে তার থেকে কিন্তু আপনি অনেকটাই উন্নত দিকে আপনি এগোবেন। আমি যারা রাহু জাতক বা জাতিকা তাদের সম্বন্ধে অর্থনৈতিক কাঠামো ভালো করার জন্য আমি অনেকগুলো টিপস দিলাম। এবার আমি পরবর্তীকালে এই রাহু নিয়েই আসব দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কারণে শুনবেন, যদি আমার টিপসগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন বা মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু লাভবান আপনারাই হবেন। নমস্কার।